কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে যে অদৃশ্য শক্তি। আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি, কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। যদি 31 দফা বাস্তবায়ন না করি, তাহলে আপনার যে গত 15 বছর ধরেন, 15 বছরকেই যদি আমরা ধরি, 15 বছরের যে আপনার ত্যাগ, 15 বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন, যে কষ্ট, সকল কিছু বৃথা হয়ে যাবে। শুধু লালমনিরহাট, শুধু কুড়িগ্রাম, শুধু গাইবান্ধা নয়, বাংলাদেশের 64টি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে, অত্যাচার নির্যাতন বৃথা হয়ে যাবে। কাজে আসুন, যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু এখন আমরা অর্জন করতে সক্ষম হয়নি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করার বাকি। এই দেশের সন্তানদের, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে যখন মোটামুটি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটি ভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতা উন্নয়ন বা এম্পাওয়ারমেন্ট যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যা, সব দেশেই পৃথিবীর বেকার সমস্যা আছে, 100% বেকার সমস্যা নেই এমন কোনো দেশ নেই, কিন্তু কম বেশি বেকারদের কর্মসংস্থানের সমাধান আমরা করতে সক্ষম হব। এইভাবে আরও প্রয়োজনীয় কাজগুলো মোটামুটিভাবে যখন একটি ভিত্তির উপর আমরা করাতে পারবো, তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবায়ন ঘটছে, কিছুটা হলেও সফল হয়েছে।